পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। আজকে যদি এই জানজি কুরবানি না করতে 41 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, আজকে সাংবাদিকের কথা কেউ রাস্তা হাঁটতে পারতেন না। ছাত্রলীগ বন্ধ করছে, এই আওয়ামী লীগকে বন্ধ করে, আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস হওয়ার পরে আমি বিএনপি ছেড়ে দিচ্ছি। আবার তারেক ভাই আসলে তার নীতি যখন তারপরে নির্বাচন আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই। আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটি নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। 11ই আগস্ট 2024 সালে এটি দাবি করেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, কিন্তু 8 মাস পরে এখন এসে বিএনপি নেতা এই সালাউদ্দিন আহমেদই তিনি বলছেন যে এটাকে যদি কেউ বিপ্লব বলে তাহলে আমি দুঃখ প্রকাশ করব। মানে এটাকে তিনি বিপ্লব বলতে যাচ্ছেন না বা বিপ্লব বলবেন না, যদি কেউ বলেন তাহলে তিনি দুঃখ প্রকাশ করবেন, প্রতিবাদ জানাবেন, এমনটি তিনি দাবি করেছেন। বিএনপি নেতা অর্থাৎ বিএনপির এ ধরনের দ্বিমুখী আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যখন 5ই আগস্টের পরে রিজভির একটি বক্তব্য, রিজভি কেঁদে কেঁদে বলছিল এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদের কাছ মুক্ত করেছে, তাদের কাছে আমরা ঋণী। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। বাট আজ 8 মাস পরে এসে তারা এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না, এটাকে বিপ্লবই বলতে চায় না। এবং আপনারা দেখতে পেয়েছেন যে দেশের ছাত্র জনতার উপরে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়ে বিপ্লবটা ঘটালো, এই বিপ্লব সাধিত করলো, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, সেই ছাত্রদের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বলছেন বিএনপির সকল নেতারা। আপনারা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছেন। আমি সর্বপ্রথম সালাউদ্দিন আহমেদের এমন দ্বিমুখী আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো সালাউদ্দিন আহমেদ কি বলেছিলেন, সরাসরি আপনাদেরকে দেখাবো যিনি 11ই আগস্ট 2024 কি বলেছিলেন আর এখন কি বলছেন। এবং আরেকটি ভিডিও দেখাবো যে বিএনপির এ ধরনের মনোভাব, অর্থাৎ এটাকে বিপ্লব হিসেবে তারা মানতে চান না, এমনকি তারা বলছেন সংস্কার চান না, অতি দ্রুত নির্বাচন চান। এর ফলে তাদের নেতাকর্মীরা কি রিয়াক্ট দেখাচ্ছে তৃণমূল পর্যায়ের নেতারা কর্মীরা, আমরা সেগুলো দেখে আসবো। সর্বপ্রথম আমরা দেখব সালাউদ্দিন আহমেদ 2024 সালের 11ই আগস্ট কি বলেছিলেন। এই পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই আপনারা শুনতে পেলেন, তিনি ঠিকই বিপ্লব বলছেন। এবার আমরা দেখব তিনি বর্তমান সময়ে এসে কি বলছেন এই বিপ্লবকে নিয়ে। গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো তো শুনতে পেলেন, তিনি বলছেন তিনি যদি এটাকে বিপ্লব বলেন, কেউ যদি বলেন বিপ্লব, তাহলে তিনি কষ্ট পাবেন, দুঃখ প্রকাশ করবেন, প্রতিবাদ জানাবেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখব যে বিএনপির নেতারা অর্থাৎ তৃণমূল পর্যায়ের কর্মীরা, নেতারা তারা কিভাবে বিষয়টিকে নিচ্ছেন। আমরা একজনের মুখ থেকে জেনে আসব যে বিএনপি সংস্কার চান না, অতি দ্রুত নির্বাচন চান, নির্বাচন ছাড়া তাদের কোনো মুখে আর কোনো শব্দ নেই। তারা যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে গেলে সেখানকে জড়িয়ে নির্বাচনের কথা তারা বলেন, রোড ম্যাপ চান, অতি দ্রুত নির্বাচনের কথা বলেন, যদি আজকে নির্বাচন দিতে পারে তাহলে আরও ভালো হয়, এমনই বক্তব্য তাদের মুখ থেকে কিন্তু ফুটে উঠছে। তো এর রিয়াকশনটা তৃণমূল পর্যায়ে বিএনপির কি হচ্ছে আমরা আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস হওয়ার পরে আমি বিএনপি ছেড়ে দিচ্ছি। নির্বাচন আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই, দুদকের, প্রশাসনের, অফিসারের, তারপর আরো কি ভুলে গেছি, মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বিএনপি করতাম, আমি করুন না, খালেদা তারেক আসতে দেখা নেবো। যদি তারেক বিয়ের বিশ্বনাথ হয়তো হয় তাহলে ইউনূস সারেক বিশ্বাস আসতে হবে। এগুলো পিনাকি দাদা একটা রুটম্যাপ দিছে, উপদেষ্টা আমাদের ইউনূস স্যার, উপদেষ্টা আমাদের তারেক ভাই, আন্দোলন পাত্র বিভিন্ন দলের লোকের না 5 বছর চালানো হয়, এটা আপনারা বুঝেন। আজকে যদি এই জানজি কুরবানি না করতে 41 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, আজকে সাংবাদিকের কথা কেউ রাস্তা হাঁটতে পারতেন না। ছাত্রলীগ বন্ধ করছে, এই আওয়ামী লীগকে বন্ধ করে, আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনূস হওয়ার পরে আমি বিএনপি ছেড়ে দিচ্ছি। আবার তারেক ভাই আসলে তার নীতি যখন তারপরে এখন জানজি সিএনজি আর আমাদের ইউনূস স্যার এরকম একজন লোক, আমি সবাইকে বলবো ইউনূসের মতন লোক সারা পৃথিবীতে নাই, একে ধরে রাখা। আর দেশ মতো সাংবাদিকা ওই যে মাসুদ কামাল, ওরে মাসুদ কামাল লাইট তুলে দরকার, সায়েন্সে কোথাকার এনটিভির জিল্লুর রহমান, আরো কতটি আছে, কিন্তু ইউনূস স্যার থেকে কথা বলতে পারতেছে। আমার 60 বছর বয়স, এরকম আমি দেখি নাই। এগুলো প্রকৃতি আনন্দ বেলা, এটা ইউনূস স্যারের জন্য,
আরো অনেকের জন্য সবাই মিলে যে ইউনূস স্যারকে আনছে এমন একটা লোক যে এক ঘন্টার লেকচার দিলে 2 কোটি টাকা তার লাগে, সে ফালাই এখানে রয়েছে কি জন্য কি জন্য? ও ভালো কথা, এই যে চীনে গেছিল অনেকেই জানে না, চীনের ইয়াংও উপজেলা একটা প্রদেশ বাংলাদেশের 2টা সমান, ওই গভর্নরের উপদেশটা আমাদের ইউনূস স্যারের। চিন্তা করেন সে কত বড় লোক। এটা আমি বললাম যেমন আমি রোজা থাকছি, নামাজ পড়ছি, এখন আমি রাস্তায় ঘুরে বেড়াই, আমি কারো ভয় পাই না। আমার বাপে মুক্তিযোদ্ধা, 60,000 শ্রমিকের নেতা ছিল আমার বাপে 60,000 শ্রমিক নেতা ছিল, কুন্দা হাতুমজি। তারপরে আমি আমার ফ্যামিলিতে ঘুষ খানা মুখ খানা কিছু না, ফ্যাক্টরি আছে, সুদ নেই না। 29 সাল থাকবে, 29 সাল পর্যন্ত এবার একটা নির্বাচন দিবে। এবার আমি তারিখ ভাইকে বলবো, আমি জামাতকে বলবো এবং সমস্ত ভাইকে বলবো যে তোমাকে পাই করি এই লোকটারে তোমরা একটা যোগ্য জায়গায় রেখে দাও। আন্দোলন পার্থ ভাই বলছিল আমার ফোন যায় বিএনপির জয়নাল আবদিন পর্যন্ত, আর ইউনূসের ফোন যায় বিল ক্লিন্টন, ট্রাম্প, বাইডেন, ফ্রান্সের ওখানে। আপনি বুঝলেন ওর কি ভায়ানা উপপ্রদেশ বাংলাদেশের 2টার সমান, ওই ভায়ানা উপদেশের গভর্নর 10টা বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা রাখে। এভাবে চলতে থাকলে বিএনপি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। বাংলাদেশের জনগণের যে পালস, এটি বোঝার চেষ্টা করতে হবে। জনগণ কি চায়, জনগণের চাওয়ার আলোকে কার্যক্রম করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা ভারতীয় দালালি করেছে, ভারতের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য ভারতের স্বার্থ তারা রক্ষা করেছে। এদেশের আলেমুল আমাদেরকে ইসলামের পর তারা আঘাত এনেছিল। যদি এই একই ধরনের কার্যক্রম যদি কেউ করে এবং জনগণের যে আকাঙ্ক্ষা চাওয়া এটির বিপরীতে গিয়ে যদি কেউ কিছু করতে চায়, তাহলে এদেশের মানুষ আবারও কিন্তু সেরকম সোচ্চার হয়ে উঠবে। এটি কিন্তু তার একটি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।